তার মুখ্যমন্ত্রী সিঙ্গুরে গেলেন, গিয়ে বলছেন যে জেলে ভরো, গুলি করো, ডোন্ট কেয়ার, আমি সবকিছুর জন্য তৈরি। তো উনি কি বুঝতে পেরেছেন যে ওনাকে জেলে ভরা হচ্ছে? ওনার কৃতকর্মগুলো কি ওনার মনে এখন ভয় ধরাচ্ছে? এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, আমি তো দেখলাম আরো কিছু বলেছেন, মানে শুনলাম ওনাকে জেলে দিলে নাকি ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। তো এই নাড়ু কথাটা তো পশ্চিমবঙ্গে এখন অন্যভাবে ব্যবহার করা হয়, বিশেষ করে সেই বাংলা টলিউডের সিনেমার পরে, যেখানে আমাদের প্রবাদ প্রতিম মিঠুন চক্রবর্তীকে ভয় দেখাচ্ছেন যে এই বলে যে আমি হচ্ছি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছিল। এই নাড়ু কথাগুলোর মানে কিন্তু আমরা জানি। উনি ঘরে ঘরে বোম বানানোর কথা বলছেন, তার মানে ওনার কাছে খবর আছে যে যদি ওনাকে ধরা হয় তাহলে ঘরে ঘরে বোম বানানো হবে। উনি কি সেটা মিন করেছেন? নাড়ু তো লক্ষ্মী পুজোয় খায়। তো ওনাকে যদি জেলে ধরা হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কি খুশিতে লক্ষ্মী পুজো করবেন, নাকি ঘরে ঘরে ওই নাড়ু পাকানো মানে বোম বানিয়ে তারা বিপ্লবী মুখ্যমন্ত্রী তার মতো মানুষকে জেল থেকে ছাড়ানোর জন্য ওপেনলি নেমে পড়বে? উনি কি সেই বিদ্রোহের ইন্ধন দিচ্ছেন? কারণ উনি এটা পরিষ্কার বুঝতে পেরেছেন যে ওনার দুর্নীতির সাম্রাজ্য শেষ হয়ে গেছে, এবং উনি ফাইল চোর, ফাইল ডাকাত, এবং উনি পশ্চিমবঙ্গ পুলিশ সহ প্রশাসনকে ওনার ব্যক্তিগত দাসানুদাস হিসেবে পরিণত করিয়ে দিয়েছেন।